Welcome back to my another brand new vlog, and probably this is my last vlog before delivery. My due date is knocking and it's high time to pack the hospital bag. তো আমরা এই ওয়ার্ডটার সাথে এখন খুব পরিচিত, হসপিটাল ব্যাগ। আগে একদমই ছিলাম না। তো এই মুহূর্তে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে হসপিটালের ব্যাগটাকে রেডি করে রাখতে হয় এবং তার মধ্যে কিছু এসেনশিয়াল জিনিস যেগুলো হসপিটালে আমাদের ইউজ করতে লাগবে সেগুলো থাকে। এবার এটা জেনারেলি যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের উচিত 6 to 7 মান্থের মধ্যে আস্তে আস্তে জিনিসগুলোকে রেডি করে ব্যাগটাকে রেডি করে রাখা। আর যাদের সি সেকশন ডেলিভারি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 8 মান্থ ওকে, 7 to 8 মান্থের মধ্যে তোমরা ব্যাগটাকে রেডি করে ফেলো, কারণ কোন সময় কোন ইমার্জেন্সি আসবে কেউ কিন্তু আমরা জানি না। তো সবার প্রথম চেকলিস্টটা রেডি করতে হবে, কি কি নিয়ে যেতে হবে তার লিস্টটা রেডি করতে হবে। এই রকম একটা চেকলিস্ট রেডি করতে হবে। আর কি কি নেওয়া হবে, সবার প্রথমে হচ্ছে নিতে হবে তোমার যে ডকুমেন্টসের যে ফাইলটা, এরকম একটা ডকুমেন্টসের ফাইল হবে। সেই ফাইলটা যার মধ্যে তোমার সমস্ত প্রেসক্রিপশন, ইউএসজি রিপোর্ট, সমস্ত ব্লাড টেস্টের রিপোর্ট থাকবে। তো এরকম একটা ফাইল একদম রেডি করতে হবে। তার সাথে যেটা নিতে হবে, তোমাদের যে মেডিক্লেম যদি থাকে এবং মেডিক্লেম যদি প্রেগনেন্সিতে অ্যাভেলেবেল থাকে সেই মেডিক্লেমের ফাইলটা নিতে হবে। নেক্সট আসি পেশেন্ট অর্থাৎ যার সি সেকশন ডেলিভারি হচ্ছে তার আইডি ডকুমেন্টস, আইডি কার্ড। বাট আইডি কার্ড বলতে এই মুহূর্তে আধার কার্ডটা নিয়ে নিতে হবে। আমি আমার আধার কার্ডটাকে এই ডকুমেন্টস ফাইলের মধ্যে নিয়ে নিয়েছি। নেক্সট আসি কিছু এসেনশিয়াল ফোন নাম্বার একটা পেপারের মধ্যে করে লিখে সেটাকে হসপিটাল ব্যাগের মধ্যে একটা সামনাসামনি কোনো জায়গায় রেখে দিতে হবে। টাওয়েল খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা নিতে হবে। এর সাথে একটা টুথপেস্ট নিয়ে নিতে হবে, টুথব্রাশ নিয়ে নিতে হবে। এরপরে আসি ফেস ওয়াশ। যদি তোমরা ফেস ওয়াশ ইউজ করে থাকো, এখন মোটামুটি সবাই করে, তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা ফেস ওয়াশ যেটা তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশটা নিয়ে নেবে। আমি যেমন সিটাফিলের ফেস ওয়াশ ইউজ করি তাই ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। একটা কোম্ব নিয়েছি, কোম্ব ভেরি এসেনশিয়াল, কারণ তোমাকে ওটিতে ঢোকানোর সময় চুল বেঁধে ঢোকাবে এবং বাড়ি আসার দিনও তোমার কম্বের দরকার পড়বে। 4 থেকে 5টা রাবার ব্যান্ড, আমি এটা রাবারের নিইনি, নর্মাল ব্যান্ড নিয়েছি। বোরোলিন নিয়েছি আমি, তোমরা চাইলে যে কোনো কিছু নিতে পারো যেটা তোমাদের স্যুট করবে সেরকম। আমার বোরোলিনটাই স্যুট করে, তার কারণ হচ্ছে ঠোঁটটা এতটাই ফাটছে, কোনো নর্মাল লিপ বামে আমার কাজ দিচ্ছে না। যাদের এসিতে হাত ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে বা পা ফেটে যাওয়ার টেন্ডেন্সি থাকে তারা একটা ময়শ্চারাইজার নিয়ে নিতে পারো। তো আমি মোটামুটি এটাই নেব বলে ঠিক করে রেখেছি। আমি এই সমস্ত জিনিসগুলোকে এই পাউচের মধ্যে করে একসাথে নিয়ে যাব যাতে কোনো রকমভাবে এদিক ওদিক ছড়িয়ে না যায়। দিস ইজ মাই পাউচ, একদম রেডি পাউচটা। ওকে, নেক্সট হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ফিভার হচ্ছে। আর ফিভার যদি নাও হয়, যেহেতু বেবি খুব সেন্সিটিভ একটা জিনিস, ওকে ধরা বা এইসব কারণের জন্য একটা স্যানিটাইজার নিজের কাছে রাখবে। হসপিটাল থেকে প্রোভাইড ডেফিনেটলি করবে, তারপরেও আমি নিজের কাছে একটা স্যানিটাইজার রেখে দিয়েছি। আর তার সাথে হচ্ছে PSEF, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা প্রচণ্ডভাবে ইউজ করি, তো এটাও। এগুলো কিছু এসেনশিয়াল জিনিস যেগুলো রাখতে হবে। তারপরে আমি কটা মাস্ক রেখে দিয়েছি এক্সট্রা পারপাসে আমার ব্যাগেতে। এগেন বললাম এখন ফিভারটা প্রচণ্ডভাবে হচ্ছে আর বাজে রকমভাবেই হচ্ছে। আমি মাস্ক কতটা প্রোটেক্ট করতে পারে জানি না, কিন্তু রেখে দেওয়াটা উচিত। শুধুমাত্র যে ফিভারের জন্য তা নয়, যে কোনো কন্টামিনেশন হতে পারে। আচ্ছা, ওয়াইপস, একটা ওয়েট ওয়াইপসের প্যাকেট, স্যানিটারি প্যাডস আগের দিনের ব্লগে দেখে নেবে কি স্যানিটারি প্যাডস ইউজ করছি, কি কারণে স্যানিটারি প্যাডসটা লাগবে। হসপিটালের কাছে ডেফিনেটলি আছে, হসপিটাল থেকে প্রোভাইডও করবে। বাই চান্স ওটা যদি আমার কমফর্টেবল না লাগে তো যে ব্র্যান্ডটা ইউজ করো সেই ব্র্যান্ডের নিও।
তো আমি এখানে যেহেতু সি সেকশন হবে সেই কারণের জন্য আমি স্যানিটারি প্যান্টি প্যাড যেগুলো সেটাই নিয়েছি, এবং কিছু স্যানিটারি প্যাডসও আছে ফর হেভি ফ্লো, তো সেটাও নিয়ে রেখেছি। ওকে, তো পুরো প্যাডসগুলোকে একটা এরকম প্যাকেটের মধ্যে করে টেপ লাগানো প্যাকেটের মধ্যে করে নিয়ে যাচ্ছি, যাতে কোনো রকমভাবে কোনো ডাস্ট বা কিছু না লাগে। 5-6টা মতো এরকম ব্রেস্ট প্যাড, যেটা ডিসপোজেবল ব্রেস্ট প্যাড, তো সেইগুলো আমি নিয়ে নিয়েছি। হসপিটালের কাছে নিজস্ব ড্রেস ডেফিনেটলি থাকে, কিন্তু তারপরেও আমি ইমার্জেন্সি পারপাসে একটা এরকম সামনে বোতাম দেওয়া একটা নাইটি রেখেছি ইজির জন্যে। আর হ্যাঁ, হোম কামিং পারপাসে আমি দুটো জিনিস রেখেছি। একটা হচ্ছে একটা ড্রেস, হোম কামিং একটা ড্রেস, যেটা পরে আমি বাড়িতে আসবো, এটার জন্য এই একটা ড্রেস রেখে দিয়েছি, আর ফুল গাউন, আর একটা ম্যাটারনিটি ব্রাও রেখে দিয়েছি। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি একটা এরকম সফট একটা ক্লোথ, যেটা বেবির জন্যেই ইউজ করব বলেই ঠিক করেছি, আর সেই কারণের জন্য নিয়ে নিয়েছি। এটা লুভল্যাপের, এটা অনলাইনে কেনার পরে আমি বাড়িতে ওয়াশ করে নিয়েছি ডিটারজেন্ট দিয়ে, বেবি ডিটারজেন্ট দিয়ে, অ্যান্ড দেন ডেটলে কিন্তু ক্লিন করা। অ্যান্ড সবার লাস্টে হচ্ছে আমি একটা সোয়াডলারও নিয়ে নিয়েছি। তো এটা বেবিকে যদি সোয়াডল করে দেয় তো ভালো, আদারওয়াইজ বেবির কিন্তু কোনো জিনিস আমি এখনও কিনিনি, কারণ আগের দিনের ব্লগেই আমি এটা বলে দিয়েছি যে কিছু কিছু রিচুয়ালস থাকে যেগুলো আমাদের মানতে হয়, তো তাই জন্য আমি বেবির জামা কিছু কিনিনি। আমার ডেলিভারির পরের দিন মায়েরা গিয়ে সেটা ব্যবস্থা নিশ্চয়ই করে নেবে, এবং ওয়াশ করে ওটা মায়েরা হসপিটালে নিয়ে আসবে। আদারওয়াইজ বেবির সমস্ত প্রোডাক্ট কিন্তু হসপিটাল থেকে প্রোভাইড করা হয়। আর যেইগুলো আমি দেখালাম, যে স্যানিটারি প্যাড বা এগুলো হসপিটাল থেকে প্রোভাইড করে, কিন্তু স্যানিটারি প্যাড আমি পার্সোনালি এটা যেহেতু প্রত্যেকের নিজস্ব পার্সোনাল কমফোর্ট একটা, সেই কারণের জন্য আমি একটা আলাদা করে জিনিস নিয়ে যাচ্ছি। হসপিটালে যদি আমি কমফোর্টেবল ফিল না করি হসপিটালেরটাতে, সেক্ষেত্রে আমি বাড়িরটা ইউজ করব। এবং যেদিনকে আমি বাড়িতে ফিরবো সেই দিন তো আমাকে এগুলো ইউজ করেই আসতে হবে, তো সেই কারণের জন্য আমি কিন্তু এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপরেও যদি দরকার লাগে বাড়ির লোক ডেফিনেটলি গিয়ে দিয়ে আসবে। এই ছিল হচ্ছে আমার হসপিটাল ব্যাগ। আর হসপিটাল ব্যাগে কি কি নেব সেটা বলে দিলাম। এবার হচ্ছে হসপিটাল ব্যাগে কি কি নেব না। সবার প্রথমে হচ্ছে, যদি পেশেন্ট অর্থাৎ যে মা, সে যদি একা থাকে তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে ফোনটা না নিয়ে যাওয়ার। নেক্সট, কোনো রকম জুয়েলারি পরে হসপিটালে যাবে না, ঘড়ি নিয়ে যাবে না, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে না। যদি যে প্রেগনেন্ট মাদার, তার সাথে যদি তার হাজব্যান্ড থাকে তো তার কাছে তো ফোন রাখলে কোনো অসুবিধা হবে না, বাট যদি পেশেন্ট একা থাকে দেন এই জিনিসগুলো প্লিজ হসপিটালে অ্যাভয়েড করো। তার কারণ অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় পেশেন্টকে, পেশেন্ট পার্টিকে, তার সাথে হসপিটালকেও। সো এগুলো অ্যাভয়েড করাটাই বেস্ট। আর একটা কথা হচ্ছে, যেখানে ভুল করব, যখন ভুল করব, প্লিজ কমেন্টে লিখে জানিও। আগের দিনের ভিডিওতে কমেন্টে একজন কমেন্ট করেছিলেন যে বেবি যে সোয়াডলারগুলো আমি বানিয়েছি ধুতির কাপড় দিয়ে, তার সুতোগুলো যেন কেটে দিয়ে, আমি সেটা করেওছি, এবং পাশ দিয়ে সেগুলোকে সেলাই করেও নেওয়া হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে এরকম ছোটো ছোটো যদি টিপস আমি ভুল বলি, তাহলে যদি আপনারা কমেন্টে বা তোমরা কমেন্টে লিখে জানাও তাহলে খুব ভালো হয়। আর হ্যাঁ, ইউটিউবে অনেক হোয়াটস ইন মাই ব্যাগ আছে, কিন্তু আমার যেটুকুনি মনে হয়েছে আমি আমার মতো করে হোয়াটস ইন মাই ব্যাগটা শেয়ার করলাম। আর তোমাদের বন্ধুদের মধ্যে কেউ প্রেগনেন্ট, কারোর খুব সামনেই ডিউ ডেট আমার মতো, তো তাদের সাথে ভিডিওটা শেয়ার করো, আশা করি তাদেরও খুব হেল্প হবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, দ্যাট ইজ মনীষাস ঘরে বাইরে। আর থ্যাংক ইউ সো মাচ যারা দেখলে। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, প্রে করবেন যেন বেবি আর আমি দুজনেই খুব সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ।